বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই মজার খুদের ভাত বা বউয়া ভাত রান্না করে। আশা করি এই রেসিপিটি আপনাদের সবার খুবই ভালো লাগবে। আর এই ভাত কিন্তু ভর্তা দিয়ে খেতে খুবই মজা লাগে। আমি এখানে 2 কাপ পরিমাণ ভাতের চালের খুদ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 3টা পেঁয়াজ কুচি, 5 কোয়া রসুন কুচি, সামান্য একটু আদা কুচি নিয়েছি, আর 7-8টার মতো কাঁচামরিচ আমি এখানে কেটে নিয়েছি। আমি এই খুদের ভাতটা হাতে মাখিয়ে রান্না করব। এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। আর এখন দিব এখানে 1 চামচ পরিমাণ লবণ, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিব। আপনারা ইচ্ছা করলে হলুদের গুঁড়া না দিয়েও সাদাও এটা রান্না করতে পারেন। আমি সামান্য একটু হলুদ দিলাম, একটু হলুদ, হালকা হলুদ কালার হওয়ার জন্য। আর দিলাম 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, আর এখন দিব সরিষার তেল। একটু বেশি করেই তেলটা দিতে হবে। আর এই সরিষার তেল দিয়ে আমি ভালো করে এখন মাখিয়ে নিব। বেশ সময় নিয়ে এই খুদটা সব মশলা দিয়ে মাখাতে হবে। একদম বেশ যে হাত দিয়ে এভাবে পেঁয়াজগুলো চেপে চেপে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই মাখানোর সময় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সরিষার তেল সব কিছু ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে খুদের সাথে। এখন আমি দিয়ে দিলাম এখানে প্রায় 4 কাপ পরিমাণ গরম পানি। গরম পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিব। প্রথমে মিডিয়াম টু হাই হিটে রান্না করব। আর এখানে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। এই খুদের ভাতে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর এখানে দিলাম আমি একটা তেজপাতা, আর একটু পানি দিয়ে দিলাম। পানিটা একটু কম মনে হচ্ছিল, এজন্য আরেকটু পানি দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই হিটে এটা আমি 5 মিনিটের মতো প্রথমে রান্না করে নিলাম। এই যে বেশ ভালো মতো একটা বলক উঠে গিয়েছে। এখন আমি একটু নেড়ে নিয়ে মিডিয়াম হিটে আরও 5-6 মিনিটের মতো এটা রান্না করে নিব। আবার ঢাকনাটা দিয়ে ঢেকে আমি আবার এটা 5-6 মিনিটের মতো এটা রান্না করে নিলাম। এখন এর ভিতরে আরও 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নেড়ে নিব। নেড়ে নিয়ে আমি এখন চুলার হিটটা লো করে দিব। এই যে ভালো করে উল্টে পাল্টে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট এটা রান্না করে নিব। আর এখন এটা লো হিটে আমি এই যে রান্না করে নিলাম। এখন এই যে আরেকটু নেড়ে নিব, এভাবে একটু উল্টে পাল্টে নেড়ে নিব। খুদের ভাতটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন এভাবে নেড়ে আমি এইটা একদম লো হিটে একটা তাওয়ার উপরে 10 মিনিটের মতো এটা আমি দমে রেখে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই যে আমি একটা তাওয়ার উপরে এই যে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে যে দেখুন সুন্দর ঝরঝরে হয়েছে এই যে খুদের ভাতটা, খুব সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে। আর এটা খেতে কিন্তু খুবই মজা। আর এই খুদের ভাতের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর একদম পারফেক্টভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। হয়ে গেল আমার খুদের ভাত রান্না করা। আর এই খুদের ভাত কিন্তু বিভিন্ন রকম ভর্তা দিয়ে খেতে খুবই মজা লাগে। আমি এখানে 3 রকমের ভর্তা করে নিয়েছি: আলু ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আর কাঁঠালের বিচি ভর্তা। আপনারা আপনাদের পছন্দ মতো ভর্তা দিয়ে এটা পরিবেশন করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।